আবু দাউদ শরীফের একটি হাদিস পড়ছি। হাদিসটার রাবী হলেন হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু দারদা হলেন ওই সাহাবী যাকে প্রিয় রাসূল বলছিলেন, আবু দারদা আনতা হাকিমুল উম্মাহ, তুমি উম্মতের হাকিম। সুবহানাল্লাহ। হিকমতের বড় কথা বলতেন, জ্ঞানের বড় বুদ্ধির কথা বলতেন। ওনার বুদ্ধিমত্তা দেখে প্রিয় রাসূল বলছিলেন, তুমি উম্মতের হাকিম। সুবহানাল্লাহ। উনি হাদিসটার বর্ণনাকারী। উনি বলেন, একবার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাজমাতে বললেন, আলা উখবিরুকুম বিআফজালি মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা। হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলের মাকাম ও মর্তবা রোজার থেকে বেশি, নামাজের থেকে বেশি, দান সদকার থেকে বেশি। সুবহানাল্লাহ। যে আমলটা যদি তুমি করতে পারো তাহলে তোমার ঈমানের মাকাম, ঈমানের মর্তবা রোজা রাখার চেয়ে বেশি বেড়ে যাবে, নামাজ পড়ার চেয়ে বেশি বেড়ে যাবে, আল্লাহর রাহে সদকা করার থেকে বেশি বেড়ে যাবে। ক্বালু বালা। সব সাহাবীরা বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাই খুঁজি, আমরা তো ওই সবকই চাই, ওই জিনিসই চাই যার দ্বারা আমার আখিরাতের পুঁজি, আখিরাতের সামান তৈরি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইসলাহু যাতিল বাইনি ওয়া ফাসাদু যাতিল বাইনি আল হালিকা। আল্লাহ নবী বললেন, দুইজন এমন মানুষ যাদের পরস্পরে মনোমালিন্যতা আছে, ঝগড়াঝাটি আছে, মনের মলিনতা আছে, এমন দুইজন মানুষকে মিলিয়ে দেওয়া, এমন দুইজন মানুষের মাঝে সম্পর্ক করাইয়া দেওয়া। আগে বললেন ফাসাদু যাতিল বাইনি আল হালিকা, পরস্পরের ফাসাদ, পরস্পরের ঝগড়াঝাটি, পরস্পরের মনের গরমিল, অমিল, ব্যামিল, এটা আল হালিকা, মুন্ডিয়ে দেনেওয়ালা। হলক বলা হয় মাথার চুলকে কামায়া ফেলানো, আল হালিকা মানে মুন্ডই দেনেওয়ালা, মুন্ডয়া দেয়, একদম কামায়া দেয়। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, এই কামানের দ্বারা মাথার চুল কামানো উদ্দেশ্য না, অর্থাৎ পরস্পরের ঝগড়াঝাটি মানুষের ঈমানকে সমূলে বরবাদ করে দেয়, মানুষের ঈমানের রংকে, মানুষের ঈমানের জিন্দেগিকে, ঈমানি আমলকে একদম হালাক করে দেয়, বরবাদ করে দেয়। এই আমলটা রোজা থেকে বেশি মর্তবাওয়ালা, নামাজ থেকে বেশি মর্তবাওয়ালা এবং আল্লাহর রাহে সদকা করা থেকে বেশি মর্তবাওয়ালা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাকি এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই নামাজের দ্বারা উদ্দেশ্য হলো নফল নামাজ, এই রোজার দ্বারা উদ্দেশ্য হলো নফল রোজা, এবং এই দানের দ্বারা উদ্দেশ্য হলো, সদকার দ্বারা উদ্দেশ্য হলো নফল সদকা। তো আল্লাহ নবী বললেন, এই নামাজ, রোজা এবং সদকা এর থেকেও মর্তবাওয়ালা জিনিস আছে। সেই জিনিসটা কি? ইসলাহু যাতিল বাইন। দুইজন মুসলমানের ভিতরে যদি মনোমালিন্যতা থাকে, মনের গড়বড় থাকে, মনের বেমিল থাকে, তাদের মাঝে মিলাইয়া দেওয়া। সুবহানাল্লাহ। এটা নামাজ রোজা থেকে বেশি মর্তবা রাখে, নামাজ রোজা থেকে বেশি ফজিলত রাখে। কেন? দুইজন মুসলমানের ভিতরে যদি পরস্পরে মনোমালিন্যতা থাকে, ঝগড়াঝাটি থাকে, এই ঝগড়াঝাটি আল হালিকা তাদের ঈমানকে মুন্ডাইয়া দিবে, ঈমানকে বরবাদ করে দিবে, ঈমানকে শেষ করে দিবে। এই মনোমালিন্যতা, ঝগড়াঝাটি, মনোমালিন্যতা পর্যন্ত বাকি থাকবে না, ঝগড়াঝাটি পর্যন্ত বাকি থাকবে না। এইটা এর থেকে ভয়ঙ্কর পাপের দিকে নিয়ে যাবে। গীবত হবে, মিথ্যা হবে, এরপরে মারামারি, হানাহানি, কতল কিতাল হবে। একে অপরকে পরাজিত করার জন্য যত অন্যায়ের পথ আছে, সেই অন্যায়ের পথ একে অপরে গ্রহণ করবে, যেটা সমাজে আজকে আমরা দেখি। প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য, শত্রুকে ঘায়েল
করার জন্য যত ধরনের অপরাধ আছে, সেই অপরাধে লিপ্ত হইতে আমরা বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব মনে করি না। কি বলেন? এজন্য আল্লাহর নবী বললেন, এই দুইজন মুসলমানের পরস্পরের ঝগড়াঝাটি, এটা ঝগড়াঝাটি পর্যন্ত থাকে না, এটা ঈমানের নূরকে, ঈমানের আলোকে, ঈমানের রোশনীকে একদম ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, হালাক করে দেয়, এর থেকে বড় গুনাহের দিকে নিয়ে যায়, এমনকি কত কিতাল পর্যন্ত নিয়ে যায়, মারার পর্যন্ত নিয়ে যায়। এই ঝগড়াঝাটি ছোট ছোট বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমাইনি বিসাইফিহিমা ফাল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। মুসলমানের দুইটা দল বা দুইটা মুসলমান যখন পরস্পরে তলোয়ার নিয়ে নামবে ঝগড়া করার জন্য, তো মারনেওয়ালাও জাহান্নামী, মরনেওয়ালাও জাহান্নামী, মারনেওয়ালাও জাহান্নামী, মরনেওয়ালাও জাহান্নামী। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না, যে মারলো সে তো জাহান্নামে যাবে, এটা তো ঠিক আছে, তার এটা পাপ, একজন মুসলমানকে মারছে, কিন্তু যে মরলো সে জাহান্নামে কেন যাবে? কি কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যে মারলো সেও অপেক্ষায় ছিল তার প্রতিপক্ষকে মারার জন্য। দুজনই তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে বের হইছে, দুজনই লাঠি উঠাইছে, তলোয়ার উঠাইছে, পিস্তল উঠাইছে। যারটা আগে লাগছে তার গুলি খেয়া অপরজন মারা গেছে, অন্যথায় মারার নিয়াত দুজনের ছিল, মারার হত্যার নিয়াত উভয়ের ভিতরে ছিল, এজন্য উভয় জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝে আসছে ভাইরা? এজন্য এই গুনাহ, এই পাপ মানুষকে এত দূর পর্যন্ত নিয়ে যায়, এত অন্যায় পর্যন্ত নিয়ে যায়। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই রকমের দুইজন মানুষের মাঝে, দুইটা বংশের মাঝে, দুইটা পার্টির মাঝে মহব্বতের বন্ধন পয়দা করে দেওয়া, মহব্বতের সম্পর্ক পয়দা করে দেওয়া, এটা নফল নামাজ, নফল রোজা, নফল দান সৎকার থেকে বেশি ফজিলতওয়ালা, বেশি মর্তবাওয়ালা। সুবহানাল্লাহ। কিন্তু বন্ধু, আমাদের সমাজে কি হয়? এর বিপরীত, আগুন ঢালা হয়, পেট্রোল ঢালা হয়, আরো আগুন লাগে। এই মানুষগুলো সাপের পরিচয় দেয়, বিচ্ছুর পরিচয় দেয়। যখন দুইটা দলের ভিতরে বা দুইটা ফ্যামিলির ভিতরে বা দুইজন ব্যক্তির ভিতরে পরস্পরে মনোমালিন্যতা হয়, তখন তারা এই রকমের পরিচয় দেয় যে তাদের মাঝে আরো গন্ডগোল লাগুক, আরো পেরেশানি হোক। কথা বুঝতেছেন? আরো তারা বরবাদের দিকে যাক। নাউজুবিল্লাহি মিন যালিক। এই রকমের কাজের দ্বারা সমাজ ভরে গেছে। সমাজের ভিতরে এই রকমের মানুষের অভাব নাই। লম্বা দাড়ি, লম্বা জুব্বা, হজ ওমরা, তাবলীগ ওয়াজ, মসজিদ মাদ্রাসার খেদমত, ওয়াজ নসিহতে আসা, এগুলোর কোনো কমতি নাই। কিন্তু মানুষকে এভাবে জ্বালাইতে, এভাবে দুইজনের ভিতরে ঝগড়া লাগাইতে, দুইজনের ফিতনা আরো বাড়াইতে তারা এর ভিতরে লেগে থাকে, এই কাজের ভিতরে তারা লিপ্ত থাকে। কথা বুঝে আসছে ভাইরা? আহা, আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাঈবুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরআ ওয়া হুয়া মুহিক্কুন। আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের বিচবিচ একদম মধ্যবর্তী স্থানে একটা জান্নাতি ঘরের দায়িত্ব নিলাম, যে ব্যক্তি হকের উপরে থাকা সত্ত্বেও মুসলমানের ভাই ভাই পরস্পরে দ্বন্দ্ব হবে, এই কারণে নিজের হক ছাইরা দিয়া ঝগড়া ঝাঁটি থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছা করলে আপনার হক আপনি নিতে পারেন, আপনিই হক, আপনার প্রতিপক্ষ না হক, কিন্তু হক আনতে গেলে ঝগড়া হবে, ফিতনা হবে, মারামারি হবে। এই কারণে আপনি আপনার হক ছেড়ে দিলেন। আল্লাহ নবী বলেন, বান্দা তুমি হক ছাড়লা, আমি নবী তোমার জন্য জান্নাতের মাঝখানে ঘরের দায়িত্ব নিলাম, তোমার জন্য জান্নাতের বিচ ঘর হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মিথ্যা কথা বলা তো শরীয়তে জায়েজ নাই। ডাইরেক্ট মিথ্যা কথা বলা শরীয়তে একদমই জায়েজ নাই। কিন্তু ফুকাহায়ে কেরাম আজব বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে পাকের ভিতরে, যে দুইজন মানুষের মাঝখানে ঝগড়া, বিবাদ, ফিতনা, এই দুইজন মানুষের মাঝখানে ঝগড়া মিটাইতে গিয়া একজন মানুষ যদি এমন কথা বলে যেটা ডাইরেক্ট মিথ্যা না কিন্তু ডাইরেক্ট সত্যও না, এমন একটা ভাব নিয়ে
নিয়া দুইজন মুসলমানের মাঝখানে মিলানের ব্যবস্থা করলো, আল্লাহ নবী বলেন এই ব্যক্তি আজিমুশান সদকার সওয়াব পাবে। আর এটা তার মিথ্যা না। মনে করেন দুইজন মানুষের ভিতরে ঝগড়া, একজন আরেকজনের নামই শুনতে পারে না, আপনি গেলেন সেখানে, একজনের কাছে গিয়ে বলেন ভাই আপনি তার সাথে এভাবে বিদ্বেষে লেগে আছেন, অথচ উনি তো আপনাকে অনেক মহব্বত করে, ওনার সাথে মিললাম এক জায়গাতে, উনি তো আপনার প্রশংসা করে, এক দোয়া অনুষ্ঠানে বসলাম, উনি তো আপনার জন্য দোয়া করে, আমি তো এগুলো শুনলাম, অথচ আপনি তার নামই শুনতে পারেন না। এটা শুনলে তার ফেরান গলবে কি গলবে না? অথচ এই কথাটা মিথ্যাও না। মিথ্যা না কেন? মুসলমান হিসাবে সর্বদা নামাজের পরে দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে দুনিয়াতে মঙ্গল দেন, আখিরাতেও মঙ্গল দেন, দুনিয়াতেও আযাব থেকে বাঁচান, আখিরাতেও আযাব থেকে বাঁচান। তো এর ভিতরে উনি নিজেও আছেন, আর ওনার যে শত্রু সেও আছে না। কথা বুঝতেছেন বন্ধুগণ? এমনি ভাবে আত্তাহিয়াতুর ভিতরে বৈশা বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আপনার রহমত নাজিল করেন আমাদের উপরে এবং আপনার সব নেক বান্দাদের উপরে। তো এর ভিতরে ওই ব্যক্তি আছে কি নাই? তো এইভাবে বলল গিয়ে যে আপনি তো তার নামই শুনতে পারেন না, অথচ সে তো আপনার জন্য দোয়া করে, সে তো আপনাকে ভালো বলে। কথা বুঝতেছেন? এটা সে সওয়াবের কাজ করলো, আজিমুশান সওয়াবের কাজ করলো, অনেক বড় বরকতের কাজ করলো। আর এটা তার মিথ্যা না, বরং কিয়ামত পর্যন্ত সে এর সওয়াব আমলনামায় পেতে থাকবে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? স্বামী স্ত্রী মনোমালিন্য অথবা শাশুড়ির সাথে বউর মনোমালিন্য, এখানে যদি শ্বশুর এমন একটা পদক্ষেপ নেন বা স্বামী বেচারা এমন একটা বিষয় নেন যে আমার মায়ের সাথে আমার স্ত্রীর সাথে বনেই না, তাই না? এখানে সে এমন একটা বিষয় পদক্ষেপ নিলেন, স্ত্রীও খুশি হয়ে গেল, মাও খুশি হয়ে গেল, এটা তার জন্য সওয়াবের কাজ, বরকতের কাজ, এবং এটা তার জন্য একটা আজিমুশান সদকার কাজ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাই নামাজ কয় রাকাত পড়া যাবে বলুন? দান সদকা কয় টাকা করা যাবে? রোজা কয়টা রাখা যাবে? আল্লাহ নবী বলেন জিন্দেগি ভর তোমার নফল নামাজ থেকে এই কাজ উত্তম, জিন্দেগি ভর নফল রোজা রাখার থেকে এই কাজটা উত্তম, জিন্দেগি ভর তোমার দান সদকা কইরা সব শেষ করে দেওয়ার থেকে দুইজন মুসলমানের মাঝে হাসি ফুটানো, খুশি ফুটানো, তাদের মাঝখানের মনোমালিন্যতা দূর করা, এটা বেশি উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বেশি সওয়াবওয়ালা কাজ, এটা বেশি বরকতওয়ালা কাজ। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? কিন্তু আমাদের এই দিকে কোনো ধ্যানই যায় না। আমরা শুধু নামাজ পড়াকে ইবাদত মনে করি, দাড়ি রাখাকে বন্দেগী মনে করি, দান সদকা করাকে সওয়াব মনে করি। এই ধরনের ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন বোনের সাথে কথা বলে না, বাবার সাথে ছেলে কথা বলে না, শ্বশুর বাড়ির সাথে জামাইয়ের সম্পর্ক নাই। এভাবে সমাজের ভিতরে ব্যাপক হয়ে আছে। মুসলিম শরীফের রিওয়ায়াতের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দুইজন মুসলমান তারা যেই হোক না কেন, স্বামী স্ত্রী, ভাই ভাই, মামু ভাইগনা, চাচা ভাতিজা, যেই হোক না কেন, পাড়া প্রতিবেশী, দুইজনে কথা বন্ধ করলো পার্থিব জগতের কোন অর্থকরী, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, জায়গা জমির বিষয় নিয়ে। তারা কথা বলে না পরস্পরে, সীমানার ধাক্কাধাক্কি এবং সমাজের নানান বিষয় নিয়ে। তো 3 দিন পর্যন্ত কথা বন্ধ রাখলে 3 দিন পরে তাদের আমলনামা আর আল্লাহর দরবারে পৌঁছে না, তাদের আমলনামা, কোন ইবাদত তাদের আমলনামায় কবুল হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। আর দুজন মানুষ একদম জাহান্নামের পাশে দাঁড়িয়ে থাকে। এই অবস্থাতে যদি মারা যায় তো দুজন মানুষ ডাইরেক্ট জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। পরস্পরে যদি মনোমালিন্যতা নিয়ে এই দুইটা মানুষ মারা গেল, তাদের মধ্যে মিল হলো না, তারা মিলল না, তো আল্লাহ নবী বলেন যত বন্দেগী করুক এগুলো উপরে উঠবে না, উপরে কবুল হবে না। মারা যায় এই অবস্থায় জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। বলুন বন্ধুগণ, এভাবে আমি তাবলীগ করি, আমি ওয়াজ করি, আমি নামাজ পড়ি, আমি দান সদকা করি, এগুলোকে বন্দেগী মনে করি, কিন্তু আমার আত্মীয় স্বজনের সাথে এভাবে অনেকের সাথে হয়তো হইয়া আছে, অনেকের এভাবে আমার জীবন পার হয়ে যাইতেছে, এটাকে কোনো ভ্যালু দেই না। বোন আইসা বলল বাবার মিরাজ চাই, মায়ের জমির ভাগ চাই, বা সম্পর্ক নষ্ট বোনের সাথে, সম্পর্ক নষ্ট ভাইগনা ভাগ্নির সাথে আর কোনো সুসম্পর্ক নাই। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? এভাবে আছে কি না? নাই সমাজে বহুত আছে আমার বন্ধুগণ, বহুত আছে। কেন ঈসা? কেন? কি কারণে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি জাহান্নামে যাবে, ডাইরেক্ট জাহান্নামে যাবে, এভাবে সম্পর্ক নিয়ে কবরে গেলে।
আমার বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর এক হাদিসে পাকের ভিতরে বলছেন, এই হাদিসও মুসলিম শরীফে আছে, যে শয়তান তার চেলা, তার বাহিনীকে দুনিয়াতে ছড়াইয়া ছিটিয়ে দেয় মানুষের মাঝে ঝগড়াঝাটি, ফিতনা ইত্যাদি লাগানোর জন্য, মানুষকে নেক কাজ থেকে দূরে সরানোর জন্য ছড়াইয়া দিয়া ও সাগরের মাঝে ও চেয়ার নিয়ে, আসন নিয়ে বসে। এরপরে সব বাহিনীকে ডাকতে থাকে, একে একে আসতে থাকে। একজন আয়েশা বলে যে হুজুর, আজকে আমি এই কাজ করছি। কি করছো? একজন মানুষ নামাজে যাইতেছিল, তার সামনে এমন একটা পেরেশানি ফেলাইছি, সে নামাজ ছুঁয়ে ওই পেরেশানির দিকে দৌড়েছে। নামাজ রেখে হাসপাতালে গেছে, নামাজ রেখে সে থানায় গেছে। সাবাস, ভালোই করছো বউ। আর একজন আসে, আইসা বলে হুজুর, আমি একটা কাজ করছি। কি কাজ করছো? একজন মানুষ নিয়াত করছে কালকে রোজা রাখবে, কিন্তু তার দিলে এমন খেয়াল ঢালছি, এমন একটা পজিশন তৈরি করছি, সে আর রোজা রাখতে পারে না। বলে ঠিক আছে, সাবাস, তুমি ভালো কাজ করছো, বসো এই পাশে। আর একজন আসে, আইসা বলে একজন পকেটে টাকা নিয়ে বের হইছে যে কোনো মাদ্রাসায় দিবে, মসজিদে দিবে, কিন্তু সামনে গিয়া এমন একটা ফাসাদে পড়ছে, টাকা নিয়ে মসজিদে যায় না, টাকা নিয়ে থানায় গেছে। মসজিদে দিতে পারে না, মাদ্রাসায় দিতে পারে না। বলে ঠিক আছে, ভালো করছো, বসো। এরপরে আর একটা আসে, আয়েশা বলল, স্যার, আজকে যে আমি কাজটা করছি সেটা শোনেন। বলল কি কাজ? বলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ছিল, খুব খুব ভালোবাসা, দীর্ঘদিনের মহব্বতের সুসম্পর্ক, কিন্তু আজকে ছোট একটা বিষয় নিয়ে এমন ভাবে দুইজনকে লড়াইছি আমি যে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে, ঘর থেকে বের করে দিছে। ইবলিস ওই মুহূর্তে চেয়ার থেকে দাঁড়াইয়া ওর সাথে গলা মিলাইয়া বলে, তুমি একমাত্র আমার সঠিক দায়িত্বটা পালন করতে পারছো, কারণ দুনিয়াতে ঝগড়াঝাটি তৈরি করা, ফিতনা তৈরি করা, মারামারি তৈরি করা, এইটা আমার মিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। কথা বুঝতেছেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। আমার বন্ধুগণ, এই ধরনের স্বভাব চরিত্র যদি আমাদের ভিতরে থাকে, সেগুলোর ইসলাহ সংশোধন জরুরি কি জরুরি না? ঠিক করা জরুরি কি জরুরি না? এই ধরনের বিষয়াদি নিয়ে অন্তর সিয়া হয়ে আছে, অন্তর কালা হয়ে আছে। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহ মারকাদহু এলান করলেন, किसी को अगर मैंने मारा भी हो, किसी को अगर मैंने मारा भी हो, बुरी बात कहकर पुकारा भी हो, वो आज आकर ले मुझसे इंतकाम, क़यामत के दिन पर न रखे काम, के बरोज़े क़यामत मुझे नदामत न हो, खुदा पास मुझको खुजलत न हो। আমি যদি কাউকে একটু কটু কথা বইলা থাকি, কাউকে একটু গালি বকা দিয়া থাকি, কারো দিলে ন্যূনতম কোনো ব্যথা দিয়া থাকি, হে আমার মুসলমান ভাইয়েরা, আমার সহচর্য বন্ধুরা, আমার আত্মীয় স্বজন, রিশতাদারেরা, আমার কাছ থেকে এসে এটার বদলা নিয়ে নাও, আমার কাছ থেকে এটার প্রতিশোধ নাও। কিয়ামতের দিনের জন্য এই বদলা রাইখা দিও না। আল্লাহর দরবারে যেন আমাকে লজ্জিত হইতে না হয়, আল্লাহর দরবারে যেন আমাকে অপমান হইতে না হয়। আমি খোদার দরবারে ফ্রেশ হয়ে দাঁড়াইতে চাই। সুবহানাল্লাহ, খোদার দরবারে ফ্রেশ হয়ে দাঁড়াইতে চাই। ও হাজী সাহেবগণ, আমার বুজুর্গানে দিন, আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দেন। আসলেই কি আমার জীবনটা এমন যে আমি কবরের দিকে বাড়ছি আর এই জমিনের কোন একটা মানুষের হক আমার উপরে নাই? আমি কেমন বলতে পারবো আমার জিন্দেগি বন্দিগি আমল এমন, কোন একটা মানুষের কোন চাওয়া পাওয়া আমার উপরে নাই, তার দিলের ব্যথা দুঃখ কষ্ট আমার উপরে নাই। আমি কাউকে আঘাত দেই নাই, কষ্ট দেই নাই, হাত দিয়া জবান দিয়া আচরণ দ্বারা কোনোভাবেই সে আমার দ্বারা ব্যথিত না, তার কোনো হক আমি নষ্ট করি নাই। আমার জীবনটা কি এমন? এমন যদি হয় তো আল্লাহর শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ আমার জিন্দেগি এমন। আর না হয় বন্ধু, এই জিন্দেগি থেকে উঠে আসা, সেটা আমার স্ত্রীর সাথে হোক, আমার শ্বশুর শাশুড়ির সাথে হোক, শালা সুমন্দির সাথে হোক, আমার চাচা মামুর সাথে হোক, পাড়া প্রতিবেশীর সাথে হোক, মুসলমান কিংবা অমুসলমান সাথে হোক। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা? এমন একটা জিন্দেগি হওয়া দরকার, এমন একটা জিন্দেগি বানানো দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় রাসূলের এই হাদিসের উপরে আমলের নূরে নূরান্বিত করে দেন। আমার বন্ধুগণ, এখন একটা প্রশ্ন হয় যে এই ধরনের ঝগড়াঝাটি, ফিতনা, এগুলো থেকে বাঁচার উপায় কি? এগুলো হয় কেন? এগুলো থেকে বাঁচবো কিভাবে? তো আমার বন্ধু, আমাদের বুজুর্গানে দিনের তদবির বলছেন যে এগুলো হওয়ার একমাত্র কারণ হলো এই
যে অন্যের উপরে নিজের হক জিতানো, হক মনে করা যে আমি প্রাপ্য, আমাকে দেয় না, অথবা আমি বড়, আমি এই পদ পাই না। এই জন্য এগুলো হলো সমস্ত ঝগড়াঝাটির মূল। আমি বড়, আমাকে এই পদ কেন দেওয়া হইতেছে না? আমি এইটা প্রাপ্য, আমার এই প্রাপ্য আমি কেন পাইতেছি না? এইটাই হলো ঝগড়াঝাটির মনোমালিন্যতার মূল। আমাদের দাদা পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঝগড়াঝাটি এবং এই ফিতনা, এটা থেকে উঠে আসা, এটার সংশোধনের রাস্তা হলো দুইটা। এক নম্বর হলো তাওয়াজু, দুই নম্বর হলো ঈসার। এক নম্বর হলো তাওয়াজু, দুই নম্বর হলো ঈসার। তাওয়াজু মানে হলো এই নিজেকে ছোট মনে করা, নিজের ভিতরে বিনয় আনা। আমিও কিছু পাওয়ার হক রাখি, কোন পদের হক রাখি, এই আশা, এই অপেক্ষায় না থাকা। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার জন্য যা কিছু করো তার থেকে কিছু পাওয়ার নিয়তে কইরো না। এইটা মনে করো এই দুনিয়ার মূল হলো খারাপি। মানুষ কষ্ট দিবে, আত্মীয় স্বজন কষ্ট দিবে, পাড়া প্রতিবেশী কষ্ট দিবে, বন্ধু বান্ধব কষ্ট দিবে, পশু জানোয়ার কষ্ট দিবে, এইটা হলো মূল। এইটাই ধরে রাখো, আমি শুধু তাদের থেকে কষ্টই পাবো। এইটা ধরে রাখার পরে যদি তুমি কষ্ট পাও তো কষ্ট মনে হবে না। আর যদি তুমি বিপরীত ধরে রাখো, আমাকে সবাই হুজুর বলুক, আমাকে সবাই স্যার বলুক, আমাকে সবাই সম্মান করুক, আমাকে সবাই চেয়ার ছেড়ে দেখ, আর যদি তুমি না পাও তাহলেই ঝামেলা লাগবে, তাহলেই পেরেশানি হবে। অতএব তুমি মনে করো আমি কে আর আমার হক কি, আমি কে, আমার বিষয় কি, আমার বিষয়ের সাথে কি সম্পর্ক। আমি কারো উপরে আমার কোনো হক জিতেইতে চাই না, হকের দাবি রাখতে চাই না। নিজেকে ঘাটিয়া তুচ্ছ এবং হীন মনে করো, এই হলো এক নম্বর তাওয়াজু। নিজের ভিতর থেকে তাকাব্বুর বের করে দাও, তাওয়াজু আনো। দুই নম্বর ঈসার, নিজের সাধ্য অনুযায়ী অন্য মুসলমানকে দানে, অনুদানে, আমলে উত্তম মনে করা, শ্রেষ্ঠ মনে করা, ভালো মনে করা। আমার থেকে অন্য মুসলমান ভালো, আমার থেকে আমার ভাই ভালো, আমার আত্মীয় স্বজন ভালো, যে কোনো মানুষ আছে সে ভালো, দুনিয়ার সব মানুষ আমার থেকে ভালো। ঈসারের এক ঈসার হলো মাল দ্বারা ঈসার করা, মালের ঈসার, সাধ্য অনুযায়ী দান অনুদানের দ্বারা তাদের উপরে ইহসানের হাত রাখা আল্লাহর জন্য। আর একটা হলো সেটা নাই তো আখলাকের ঈসার, উন্নত আখলাক, এটাও ঈসারের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই রয়ে জমিনে যত মানুষ আছে এরা আমার থেকে উত্তম, আমার থেকে ভালো, আমি তাদের সাথে সদাচরণ করব, আমি তার হক আদায় করব। আমার হক সে আদায় না করুক, আমি তার হক আদায় করে দুনিয়াতে চলবো। কথা বুঝে আসছে ভাইরা? এটা হলো ঈসার। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সমস্ত ঝগড়া মিটানের এই রাস্তা হলো দুইটা। একটা হলো নিজের ভিতরে তাওয়াজু, বিনয়ী, এই সিফত গ্রহণ করা। আর একটা হলো ঈসারের মাদ্দা, নিজের ভিতরে আনা, অন্যকে নিজের থেকে প্রাধান্য দেওয়া, উত্তম মনে করা। আহা, মদিনাতে আল্লাহর নবীর সামনে কিছু মেহমান আসলো, মদিনার না, বহু দূরের। রাত্র হয়ে গেল, আল্লাহর নবী সাহাবাদের মজলিসে বললেন, এই মেহমানরা এই রাত্রে আর বাড়িতে যেতে পারবেন না, অনেক দূরের মেহমান। নিয়ম ছিল এই নবীর দরবারে দূর থেকে আগত মেহমানদেরকে সাহাবায়ে কেরাম নিজ নিজ বাড়িতে নিয়ে যেতেন, নিয়ে আপ্যায়ন করতেন সাধ্য মতো। তখন বোর্ডিং আর হোটেলের ব্যবস্থা তো কোনো ছিল না, এইটাই ছিল নিয়ম। তো আল্লাহর নবী বললেন, তোমরা এই মেহমানদেরকে নিয়ে যাও, ভাগ করে, যে যতটুকু পারো নিয়ে যাও। সাধ্য মতো সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। এক আনসারী সাহাবী, সেও একজন মেহমানকে নিয়ে গেলেন নিজ বাড়িতে। মেহমানকে সামনে বসায়া বিবির কাছে গিয়ে বললেন, মেহমান নিয়ে আসছি, খাওয়ানোর মতো কিছু আছে, দেওয়ার মতো কিছু আছে? স্ত্রী বললেন, মেহমানকে নিয়ে খাওয়ার মতো তো কিছু নাই, এতটুকু আছে, আমি, তুমি আর আমাদের বাচ্চাটা কোনো মতে খেতে পারবে। হয়তো মেহমান খাবে বা আমরা খাবো, সবাই তো হবে না, আমাদেরই পেট ভরে হবে না। তো
ওই সাহাবী বললেন, আজকে আমরা খাবো না, আজকে মেহমানের আপ্যায়ন করব, মেহমান খাবে, খানা তুমি দাও, আমি নিয়ে যাব মেহমানের সামনে, আর এক বাহানায় তুমি ভিতরের বাতিটা বন্ধ করে দিও, মেহমানের সামনে খানা দিয়ে বসে যাব, মেহমানকে খেতে বলবো। ওই সাহাবী তাই করলেন, খানা নিয়ে সামনে রাখলেন, স্ত্রী বাহানায় ভিতরের বাতিটা বন্ধ করে দিল। ওই আনসারী সাহাবী মেহমানকে বললেন, কুল বিসমিল্লাহ, আল্লাহর নামে খান। ওই সাহাবী খাওয়া শুরু করছে, আর এই আনসারী সাহাবী যিনি মেজবান, সে প্লেটের ভিতরে হাত দেয় কিন্তু রুটি নেয় না, খানায় নেয় না, এভাবে বুঝায়, মুখ পর্যন্ত নিয়ে মুখে খানার আওয়াজ দেয় যে আমিও খাইতেছি। এভাবে পুরাটা রুটি পুরাটা খানা মেহমানকে খাওয়াইছেন, নিজে খান নাই। সুবহানাল্লাহ। স্ত্রীও না খেয়ে রইছেন, ছোট বাচ্চাও না খেয়ে রইছেন, নিজেও না খেয়ে রইছেন। পরের দিন সকাল বেলায় প্রিয় রাসূলের উপরে আয়াত নাযিল হলো, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই হলো আপনার সাহাবী, তারা যারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দেয়। আজকে সব আমার, এই এরিয়া আমার, এই গাছ আমার, এই পুকুর আমার, এই জমি আমার, এই দোকান আমার, সব আমার। বাপ মারা গেছে, তার মিরাস আমার, মা মারা গেছে, তার স্বর্ণ অলংকার জিনিস আমার, সব আমার। জালেম কয়দিন আর তোমার কাছে থাকবে? কয়দিন? কিভাবে? কার হক নিয়ে কবরে যাওয়া? আল্লাহ 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 আল্লাহ। আমার বন্ধু, এই ঝগড়াঝাটি ভাই বোনের, পরস্পরের, স্বামী স্ত্রীর, শ্বশুরালয়ের, এগুলো দূর করার ওয়াহিদ রাস্তা এই ঈশানের পথে আসা, অন্যকে প্রাধান্য দেওয়া, অন্যকে অগ্রাধিকার দেওয়া। আমার বন্ধুগণ, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন নিজ করমে নিজ মেহেরবানিতে বলাইলেন, আল্লাহ আমাকে আমলের তৌফিক দেন, আপনাদেরকে আমলের তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।